এই কাকুটা বাড়ি থেকে সবজি নিয়ে আসে, মানে বাড়িতে সবজি চাষ করেছে। এরা কিন্তু কোনো পাইকারি থেকে সবজি নেয়নি, এরা বাড়ি থেকে নিজেরা সবজি বাগান আছে সেখান থেকে সবজি নিয়ে এসছে। আর অনেক রকমভাবে সবজি করে, অন্যান্য দিন বেগুন নিয়ে আসে, সিম নিয়ে আসে, আজকে নিয়ে এসছে ওলকপি আর ফুলকপি। আচ্ছা, তুমি যে ঘরে চাষ করো, তোমার কতটা জমিতে চাষ করো? 12 কাঠা জায়গা শুধু এই চাষ, মানে সেখানে কি সব সব রকম সবজি চাষ? জল কিসে দাও? মানে সেই মানে জল বও না মোটরে? মেশিন দিতে নিলে দাও তো দিতে পারবো নি। হ্যাঁ। আর আর এই এই এত মানে খাটে কি? এই যে ধরো সেই যখন ছোট তখন গাছ লাগাইতো, সার দেওয়া, তার পাতা, মাটি, তুমি সবসময় ঘরে করো। আর তোমার বেটা? ও, কারণ আমাদের ঘরে টুকটাক করতে গেলে যে পরিমাণে মানে সময় দিতে হয়, আর তোমরা যদি শুধু সবজি চাষের উপরে তোমাদের ব্যবসা চলে, মানে সারা জীবন চলে, এই জন্যই বলতেছি। কি 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 দিছো? আর করলা ঝিঙ্গা 2 বিঘা? ওরে বাবা, অনেক তো তাহলে। ও, আর টমেটো দাও? টমেটো ওরাও দিবা? আছে, খদ্দার আসছে না, দেখে দেখে পাই যাবে। কিন্তু তোমার এই ফুলকপিটা এবারে মানে ঠিক মতো সাইজ হয়নি। অন্যান্য যখন ফুল টুস করে, বীজা খারাপ পড়ে গেছে, এই জন্য ফুলকপিটা এরকম মানে সাইজ এতটা ভালো না। হ্যাঁ, তোমাকে দিয়েই ট্রাই করাইছে আর তোমাকেই ঠকিয়ে দিচ্ছে। কপিটা এরকম হয়ে গেছে। আর আমি তো আছি এখন দোকানে, চালের দোকানে। শুধু আদা রসুন দোকানে ভিড়টা দেখো, তাই ভাবছি এবার থেকে আদা রসুন ব্যবসা করবো, আর লঙ্কা। ভাই চাল দোকানে খরিদ্দার নেই, চাল দোকান মার্কেট ফাঁকা, আর আদা রসুন দোকানের ভিড় দেখো। এবার থেকে ভাবছি আদা রসুন ব্যবসা করবো। মানে এই চালটা অনেকে ফ্রিতে পাচ্ছে, তো সেই জন্য চাল মার্কেটটা এরকম ডাউন। আগে যে পরিমাণে হতো, চাল দেওয়ার পর থেকে মার্কেটটা ডাউন হয়ে গেছে। কারণ 30 দিনে 10 দিনটা ওই চালেই হয়ে যায় সবাইকার, তারপর তো চাষবাস করছে। কিন্তু আগে যে পরিমাণে চাল বিক্রি হতো সে পরিমাণে এখন হচ্ছে না, অনেকটাই কম। এখন অন্যান্য মার্কেটটা ভালো চলছে, দেখো শুধু আদা রসুনের ভিড় দেখো। আর একটা কথা হচ্ছে, আদা রসুনটা হচ্ছে ধরো কেউ 200, 300, 100 করে কিনছে, তাই প্রতি হাটে কিনে দিচ্ছে। আর চালটা কী বলতো, একসঙ্গে 2 কুইন্টাল 1 কুইন্টাল করে কিনে নিল, প্রায় এখন 2-3 মাস হয়ে যায়। এই হচ্ছে ব্যাপারটা। সে বলে রে, ও